ভালো হবার আর এতটুকু ইচ্ছে নেই, আর এই সংসার ধর্ম করারও না আর মন নেই। সকাল হলেই ঘুরে ঘুরে বেড়াতে ইচ্ছা করে, তো উপায় কি আর আছে? সেই ধরে বেঁধে এক ঝুড়ি মেথি শাক হাতে ধরিয়ে দিল রান্নাঘরে। চলো এবার একে ভাজো। ইনি এখন তেমন ঠেটা হয়ে গেছে, শীতের শেষ তো, ঢাকা চাপা দিয়ে বেশ আচ্ছা করে একে রান্না করতে হয়। চলো এবার মাছটা তো ভেজে নিই। বক বক করতে করতে অনেকটা কাজ না হয় এগিয়েই গেল। আর এই যে মাথা মোটা মাছটা দেখেছেন না, এর নাম লাইলন টিকা, একেবারে তেলাপিয়ার জাত। তবে রান্না করতে হয় বেশ কষিয়ে কাশিয়ে, তবে কিন্তু খেতে আবার দুর্দান্ত লাগে। আর এর জন্য আজ খানিকটা বেগুন আলু আগে থেকে রেডি করে রেখেছি। মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এইবার কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে দিয়েছি কালো জিরে, রাঁধুনি আর দুটি শুকনো লঙ্কা। নেড়ে চেড়ে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তখন সেই আলু আর বেগুন সব দিয়ে এদেরকে ভাজতে নিলাম। সবজি একটু ভালো করে ভাজতে হয় বাপু, তাতে যে যাই বলুক। আর ওদিকে বেশ খানিকটা পোস্ত, একটু সাদা সর্ষে, লঙ্কা, 2 কোয়া রসুন খুব ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি। এইবার তো এটাকে ভালো করে কষানো যাবে। সাদা সর্ষে দেওয়া আছে, আর এর যা গন্ধ হবে না, খানিকক্ষণ নেড়ে চেড়ে নিলেই বাস। এবার পরিমাণ মতো জল, আর জল ফুটে উঠলেই মাছের পিসগুলো দিয়ে দেবো। তবে এইবার হচ্ছে সবচেয়ে আসল কাজ। এই যখন মাছের পিসগুলো দেব, তখনই কিন্তু বেশ খানিকটা কাঁচা তেলও দেব। একসঙ্গে কাঁচা তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব জানেন, তাহলে এর গন্ধখানাও দারুণ হবে। ঢাকা তো দিলাম। আর চলুন, আজকে গাছের থেকে অনেক শিম পেরেছি, বন্ধুবান্ধবকে খাইয়েও যেটুকু ছিল সেটুকু আজ আমি সেদ্ধ করেছি। এই শীতের শেষে একটু ওই বীজ মোটা মোটা শিম, এগুলোকে সেদ্ধ করে আলু, পেঁয়াজ, লেবুর রস, বেশ করে কাঁচা তেল, দারুণ মাখা খেতে লাগে গরম ভাতে জানেন। আর এই উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি, এতেই এর যা স্বাদ গন্ধ হবে, এক থালা ভাত অনায়াসে উঠে যাবে। দেখেছেন তো, আমরা বসে পড়েছি। তাহলে আজ আসি, বাই বাই।